আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহ। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের করুণা এবং মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনারা দেখছেন শিফাউল আমরাজ তদবির জগৎ চ্যানেল। আমি আপনাদের সাথে আছি হাফেজ মোহাম্মদ আশরাফ মোল্লা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে বিষয়গুলো আমাদের পরিবারের সব সময় দেখা যায় যে প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু কোথায় যাব, কি করব, কিভাবে কাজের সমাধান করব আমরা বুঝে উঠতে পারি না। তাই আজকে আপনাদের খেদমতে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি, যে আমলটি করলে আপনি আপনার বাড়িতে এবং আপনার উপর কে জাদু করেছে, ইনশাল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে আপনি নিজে স্বপ্নযোগে দেখতে পাবেন। আপনার বাড়িতে কে তাবিজ ফুটতেছে, আপনাকে কে জাদু করতেছে, আপনি এই জিনিসগুলো কিভাবে জানবেন, কিভাবে আমলটি প্রয়োগ করবেন, আমি সেই জিনিসটাই আপনাদের সামনে এখন বলতেছি। আপনারা আমার ভিডিওটিকে টানবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, যাতে করে আপনারা সমস্ত ভিডিও দেখলে সমস্ত কিছু বুঝে আপনারা যদি আমলটি করেন তাহলে আপনাদের কাজে সাকসেসফুল হবেন। এখন আমরা আমলের দিকেই চলে যাচ্ছি। আমলটি বলতেছি, আপনারা খুব সুন্দর করে খেয়াল করবেন। সর্বপ্রথমে ওযু করে নেবেন, এরপরে পাক সাফ হওয়ার পরে একটি জায়নামাজ নেবেন, একটু আতর খুশবু লাগাই নেবেন। এরপরে এখন বৃষ্টির সিজন, আপনি বৃষ্টির পানি সংগ্রহ করবেন। বৃষ্টির পানি সংগ্রহ করবেন। বৃষ্টির পানি সংগ্রহ করার পরে 30 পারার ভিতরে একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরা ইনফিতর। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। এই সূরাটা আপনি পরিপূর্ণভাবে তেলাওয়াত করবেন এবং এই বৃষ্টির পানিতে আপনি ফু দেবেন। এই বৃষ্টির পানিতে ফু দেবেন এবং শেষে কয়েকবার দুরূদ পড়বেন। প্রথমে কয়েকবার দুরূদ পড়বেন, এরপরে আপনি এই বৃষ্টির পানিটা পড়া হয়ে গেল, আমলটা শেষ হয়ে গেল। এখন আপনি যদি সম্ভব হয় তাহলে মাগরিবি নামাজের পরে এই বৃষ্টির পানিটাকে আপনার বাড়ির সমস্ত জায়গা, বাড়ি ঘর আপনি যে জায়গা দিয়ে সন্দেহ মনে করেন সমস্ত জায়গা ছিটাই দেবেন, যাতে আধার জায়গাও ফাঁকা না থাকে। আপনি এরপরে আপনার কাজবাজ করবেন, ঈশান নামাজ পড়বেন। এরপরে দেখা গেল যে আপনি রাত্রে খাওয়া দাওয়ার পরে আবারও ওযু করে নেবেন। ওযু করে নিয়ে আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনি ঘুমানোর দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়ার পরে আপনি ঘুমাবেন, ডান হাতখানা মাথার নিচে রাখবেন, রেখে আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ, আমার বাড়িতে কে জাদু টোনা করছে, কে জাদুর তাবিজগুলো গাড়ছে, কিংবা আমার উপর কে কারা জাদু করছে, তুমি স্বপ্নযোগে আমাকে দেখায় দাও, আমাকে জানা দাও। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে স্বপ্নযোগে দেখাই দেবেন, জানাই দেবেন। আপনি যেভাবে আয়নার ভিতর আয়নার সামনে দাঁড়ালে আপনার নিজের চেহারা দেখতে পান, ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আপনি ওই জাদুকরদের আপনি দেখতে পাবেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে। আজকে
আমল এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।